Allahu 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 Allah Allahu 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 Allah হানাফি মাযহাবের যারা অনুসারী, যেমন আমিও ব্যক্তিগতভাবে হানাফি মাযহাবের অনুসারী, তাহলে আমরা ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ কে অনুসরণ কেন করি এবং কিসের মধ্যে তার অনুসরণ করি? আমরা ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহকে অনুসরণ করি এক নাম্বার কারণ, তিনার ব্যাপারে সবচেয়ে বড় বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘোষণা দিয়েছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, যে সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ, এর পরবর্তী সময়ে এটার সাথে যুক্ত যেটা ওটা, তারপরে ওইটার সাথে যুক্ত যেটা ওইটা, অর্থাৎ আমার যুগ, সাহাবীদের যুগ, তাবেঈদের যুগ। আমরা সকলেই জানি ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাবেঈ ছিলেন। এক্ষেত্রে অনেকে উনার ব্যাপারে একটা ছোট প্রশ্ন তোলে, সেটা হলো তিনি কুফার অধিবাসী ছিলেন, আর কুফা নগরীতে বেশি বেশি জাল হাদিস হয়েছে, বিদায় ইমাম আবু হানিফার কথার মধ্যে জাল থাকতে পারে। যুক্তি শুধু এটাই যে তিনি কুফার অধিবাসী। প্রিয় ভাইয়েরা, একটু ইনসাফের সাথে এই প্রশ্নটা উত্থাপন করা উচিত। শুধুমাত্র কোন একটা জেলায় অথবা কোন একটা প্রদেশে অথবা কোন একটা এলাকায় যদি বাতিল কর্তৃক আক্রান্ত হয়ে যায় আর সেখানের মধ্যে কোনো ভালো মানুষ আসতে পারবে না, এই কথাটা ভুল। প্রথমত হচ্ছে কুফাকে এই বাতিল আখ্যায়িত করা বা বাতিল কর্তৃক আক্রান্ত হয়েছে, এটাই একটা চরম ভুল। দ্বিতীয়ত হলো ইমাম আবু হানিফা ওইখানকার অধিবাসী বলে তিনি হাদিস ইত্যাদি বললে সেটার মধ্যে মওযু থাকবে বা অগ্রহণযোগ্য কথা থাকবে, এই কথাটা বলা একটা চরম পর্যায়ের ভুল। কেননা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কাতে প্রেরিত হয়েছেন, তো মক্কার মানুষগুলো ভালো ছিল না। বনী ইসরাইল সবচেয়ে বেশি মন্দ ছিল, অথচ তাদের মধ্যে সবচেয়ে বেশি নবী এসেছে। তার মানে কি এই যে ওই মন্দের মধ্যে আসার কারণে মন্দ হয়ে যাবে? সুতরাং শুধু এলাকার কারণে বা এই কোন এলাকায় সমস্যাকে কোন ব্যক্তির উপর বা কোন মতাদর্শের উপরে ছাড়া, এটা আদৌ ঠিক না। দ্বিতীয়ত হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি অনেক বড় ফকিহ হওয়ার পরেও, অনেক বড় মুহাদ্দিস হওয়ার পরেও তিনি নিজের মতো করে বিভিন্ন মতামতকে চাপিয়ে দেননি, বরং তিনি দু একজন নয়, বরং 40 জন ওলামাদের সাথে সমন্বয়ে একটি ফতোয়া বোর্ড ছিল, যে বোর্ডের মাধ্যমে তিনি বিভিন্ন জিনিসগুলোকে সমাধান দিতেন এবং তারা সকলে এই বিষয়টাকে লিখে তারপরে আস্তে আস্তে তারা সমাধানের মধ্যে যেতেন। তো আমি এক্ষেত্রে আমার শ্রোতাদের উদ্দেশ্যে আমাদের ওই 40 জন ওলামা কারা ছিলেন তাদের নামগুলো আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এক নম্বর হলো ইমাম কাজী আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, দ্বিতীয় নম্বর ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ, তৃতীয় নম্বর ইমাম জুফার রাহিমাহুল্লাহ, 4 নম্বর ওয়াকি ইবনুল জাররাহ, 5 নম্বর ইয়াহইয়া ইবনে জাকারিয়া, 6 নম্বর আব্দুল্লাহ ইবনে মুবারক, 7 নম্বর দাউদ ইবনে নুসাইর, 8 নম্বর হাফস ইবনে রিয়াজ, 9 নম্বর ইউসুফ ইবনে খালিদ, 10 নম্বর আফিয়া ইবনে ইয়াজিদ, 11 নম্বর হিব্বান ইবনে আলী, 12 নম্বর মুমদিল ইবনে আলী, 13 নম্বর আলী ইবনে মুসহির, 14 নম্বর কাসিম ইবনে মাআন, 15 নম্বর আসাদ ইবনে আমর, 16 নম্বর ফজল ইবনে মুসা, 17 নম্বর আলী ইবনে জারিয়ান, 18 নম্বর হিশাম ইবনে ইউসুফ, 19 নম্বর ইয়াহইয়া ইবনে সাঈদ আল-কাত্তান, 20 নম্বর শুআইব ইবনে ইসহাক, 21 নম্বর হাফস ইবনে আব্দুর রহমান, 22 নম্বর হাকাম ইবনে আব্দুল্লাহ, 23 নম্বর খালিদ ইবনে সুলাইমান, 24 নম্বর আব্দুল হামিদ ইবনে আব্দুর রহমান, 25 নম্বর আবু কাসিম যাহাক ইবনে মাখলাদ, 26 নম্বর মাক্কি ইবনে ইব্রাহিম, 27 নম্বর হাম্মাদ ইবনে দলিল, 28 নম্বর আব্দুল্লাহ ইবনে ইদ্রিস, 29 নম্বর ফুজাইল ইবনে ইয়াজ, 30 নম্বর হাইসাম ইবনে বশির, 31 নম্বর নূহ ইবনে দাররা, 32 নম্বর জুহাইর ইবনে মুআবিয়া, 33 নম্বর শরীক ইবনে আব্দুল্লাহ, 34 নম্বর নসর ইবনে আব্দুল করিম, 35 নম্বর মালিক ইবনে মাহফুল, 36 নম্বর জাবির ইবনে খাজিম, 37 নম্বর জারির ইবনে আব্দুল হামিদ, 38 নম্বর হাসান ইবনে জিয়াদ, 39 নম্বর হাম্মাদ ইবনে আবি হানিফা, 40 নম্বর হলো আবু ইসমাতা নূহ ইবনে মারিয়াম। সুতরাং
যিনি এতগুলো গ্রহণযোগ্য ওলামাদের সমন্বয়ে গঠিত একটি ফতোয়া বোর্ডের প্রধান ছিলেন এবং এত বড় বড় ফকিহ ওলামায়ে কেরামগণ যার ছাত্র ছিল। এমনকি আমরা দেখব যে আব্দুল্লাহ ইবনে মুবারক অনেক বড় মুহাদ্দিস ছিলেন। এছাড়াও এই 40 জনের মধ্যে অনেকেই এমন আছেন যাদের বর্ণনা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনার কিতাবের মধ্যে এনেছেন। এখন ছোট একটা প্রশ্ন আমি করতে পারি ভাই, সেটা হলো এই যে যদি আমরা বলি মাযহাব মানা শিরক, তাহলে ইমাম আবু হানিফার যারা অনুসারী ছিলেন, যেমন আব্দুল্লাহ ইবনে মুবারক, তিনি ইমাম আবু হানিফার এই মতাদর্শে আদর্শী ছিলেন, তিনার ছাত্র ছিলেন। তাহলে মাযহাব মানা যদি শিরক হয়, তিনি মুশরিক হবেন। তাহলে তিনার মতামত যে কিতাবগুলোতে গ্রহণ হয়েছে, এত বড় একজন মুহাদ্দিস, তাহলে ওই কিতাবগুলো আমরা কিভাবে গ্রহণ করব? দ্বিতীয় নাম্বার হলো ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহের ব্যাপারে যুগ শ্রেষ্ঠ উলামায়ে কেরামগণ অনেক মতামত দিয়ে গেছেন ওনার শ্রেষ্ঠত্বতার ব্যাপারে। সেটা হলো, যেমন আপনাদেরকে দেখাচ্ছি, সিয়ারু আলামিন নুবালা গ্রন্থের 5 নম্বর খণ্ডের 236 নম্বর পৃষ্ঠায় এবারও এসেছে। সেখানের মধ্যে প্রখ্যাত হাদিস বিশারদ ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ বলেন, আফকাহু আহলিল কুফা আলিয়ুন ওয়া ইবনে মাসউদ ওয়া আফকাহু আসহাবিহিমা আলকামা ওয়া আফকাহু আসহাবিহি ইব্রাহিম আন-নাখঈ ওয়া আফকাহু আসহাবি ইব্রাহিম হাম্মাদ ওয়া আফকাহু আসহাবি হাম্মাদ আবু হানিফা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে বলা হচ্ছে হাম্মাদ, যিনি শ্রেষ্ঠ মুহাদ্দিসদের একজন। তিনার ছাত্রদের মধ্যে আফকা অর্থাৎ ফকিহ নয় শুধু, বরং আফকা তওকা বেড়ে যিনি ছিলেন তিনি ইমাম আবু হানিফা। হাফেজ যাহাবী রাহিমাহুল্লাহ তিনি ইমাম আজমের পরিচয় দিতে গিয়ে বলেন, আল ইমামু ফাকিহুল মিল্লাহ আলিমুল ইরাক আবু হানিফা। যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি তো ফকিহুল মিল্লাহ এবং তিনি সারা আলমের জন্য তিনি ইরাকের আলেম। সুতরাং এছাড়াও ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহের ব্যাপারে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কত সুন্দর মন্তব্য করেছেন, অথচ তিনি কত বড় মুহাদ্দিস ছিলেন। তিনি বলেন, হাযা রাজুলুন লাউ আরাদা আন ইউকিমা আদ-দালিল আলা আন্না হাযিহি আস-সারিয়াতা মিন যাহাবিন লাস্তাতাআ। যে এই ইমাম আবু হানিফা এত বেশি পরিমাণ তিনার যোগ্যতা, তিনি যদি কোনো ইচ্ছা করেন যে এই স্তম্ভটাকে আমি এই দলিল প্রমাণের মাধ্যমে বলবো যে এটা স্বর্ণের, অর্থাৎ অথচ এটা একটা চীনামাটি ধরেন অথবা কোন পিলার যেগুলো ইট বালু দিয়ে হয়, ওগুলো যদি তিনি বলেন যে এটা স্বর্ণের, তাহলে তিনি এতটাই যোগ্য, তিনার পক্ষে সম্ভব এটা স্বর্ণের মতো বানিয়ে দেওয়া। এটি ইমাম মালিক রহিমাহুল্লাহের মতামত। এছাড়া ইমাম শাফি রহিমাহুল্লাহ তার ব্যাপারে মন্তব্য করেন, মা লাকিতু আহাদান আফকাহু মিন আবি হানিফা। আমি আবু হানিফার মতো এত বড় ফকিহ ব্যক্তিত্বের আর কোনদিন সাক্ষাৎ পাইনি। ইমাম শাফি রহিমাহুল্লাহ তিনি আরো বলেন, না, ইমাম শাফির শাইখ সে কথাটা বলেছেন, মা লাকিতু আহাদান আফকা মিন আবি হানিফা। আমি আবু হানিফার চেয়ে বড় এত বড় আফকা ফকিহ আর পাইনি। আর ইমাম শাফি কি মন্তব্য করেন, মান আরাদা ইয়ারিফাল ফাকিহা ফালিয়ালজাম আবা হানিফা ওয়া আসহাবা। ইমাম আবু হানিফ যদি কেউ ফিকহকে দেখতে চায়, ফকিহ দেখতে চায়, তাহলে যেন আবু হানিফাকে দেখে এবং তার ছাত্রদেরকে দেখে। কেননা সকল মানুষ ফিকহ বিষয়ে আবু হানিফা রহিমাহুল্লাহর কাছে সীমাবদ্ধ, দায়বদ্ধ থাকবে। এটি তারিখে বাগদাদের 13 নম্বর খণ্ডের 286 নম্বর পৃষ্ঠার মধ্যে এটা উল্লেখ করা হয়েছে। এখানে কয়েকটা প্রশ্ন যেটা আমাদের অনেক ভাইদের পক্ষ থেকে বলা হয়। 1 নম্বর, তারা বলে থাকে ইমাম আবু হানিফা উনার মাযহাব গুলার দলিল বুখারী শরীফের মধ্যে, মুসলিম শরীফের মধ্যে নাই কেন? এর প্রতি উত্তর আমরা বলবো, ভাই ইতিহাস বিষয়ে যাদের জানা আছে তারা অবশ্যই জানেন যে ইমাম আবু হানিফা 80 হিজরিতে উনার জন্ম, 150 হিজরিতে উনার ইন্তেকাল। আর ইমাম বুখারী রহিমাহুল্লাহ জন্মই হয়েছে 194-তে, আর এর বহু বছর পর তিনি বুখারী শরীফ লিখেছেন। তাহলে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ যিনি ইন্তেকালেরও প্রায় 44 বছর পর ইমাম বুখারী মাত্র পৃথিবীতে আসলেন, ইমাম আবু হানিফা কিভাবে ওই বুখারীর হাদিসকে তিনার মাসলাক অনুযায়ী বা মাযহাব অনুযায়ী নিয়ে আসবেন? এটা একটা অযৌক্তিক প্রশ্ন। দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে,
অনেক ভাইরা প্রশ্ন করে থাকে যে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর লিখিত যে সমস্ত কিতাবগুলি, না এই উত্তর দেওয়ার আগে অন্য একটা প্রশ্ন উত্তর দিচ্ছি। অনেক ভাই এই কথা প্রশ্ন করে থাকে যে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ উনার মাসআলার মধ্যে বেশি পরিমাণের এই হাদিস দয়ীফ অথবা অনেক অনেক হাদিস এগুলো হাসান পর্যায়ে, সহিহ হাদিস কম, এমন কথা অনেকেই বলে। তাদের জন্য আমি একটা কথা বলবো, সেটা হলো ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ নিশ্চিত ভাবে, যেহেতু 80 হিজরির মানুষ, তাবেঈ ছিলেন, তাহলে ইমাম আবু হানিফা এই হিসেবে তিনার উপরের এক তবকা সেটা হচ্ছে সাহাবী, তিনার নিচে এক তবকা সেটা হচ্ছে তাবেঈ, আর যদি আরো নিচেও যায় তাহলে সর্বশেষ হয়তো তাবেঈন হবে। আর এই তিনটা যুগই রসুলের ঘোষিত স্বর্ণযুগ, রসুলের ঘোষিত শ্রেষ্ঠ যুগদের একটা। তাহলে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ উনি তো যদি কোনো মাসআলা উনার প্রণীত হাদিসের মধ্যে কোনো সমস্যা দেখা দেয়, তাহলে যেই রাবিকে সামনে রেখে ওই হাদিসটাকে দয়ীফ বলা হচ্ছে বা হাদিসটাকে শায বলা হচ্ছে বা যাই বলা হচ্ছে, ওই বর্ণনাকারী হয়তো সাহাবী পর্যায়ে হতে হবে, অথবা তাবিঈ পর্যায়ে হতে হবে, অথবা তাবেঈনের পর্যায়ে হতে হবে। এর পরবর্তী কোন রাবি আসার কারণে যদি কোনো হাদিসের মধ্যে সমস্যা সৃষ্টি হয় আর ওইটাকে ইমাম আবু হানিফার দিকে ইঙ্গিত করা হয়, এটা পরিষ্কার জুলুম এবং অত্যাচার হবে এবং এটা চরম পর্যায়ের ভুল হবে। ওই কথাটা আবারও বলছি, যেহেতু ইমাম আবু হানিফার তাবেঈ, তার উপরে একটা তবকা সেটা হচ্ছে সাহাবী, নিচে তিনি তাবী, তার নিচে হয়তো তাবেঈ হবে। তাহলে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর কোন মাসআলার ক্ষেত্রে হাদিস যেটা নকল করেছেন, ওই হাদিসের কোন একটা সমস্যা যদি দেখাতে হয়, হয় সাহাবীর মধ্যে দেখাতে হবে, অথবা তাবিতে দেখাতে হবে, অথবা তাবেঈনেতে দেখাতে হবে। কিন্তু যদি এর বহু পরের কোন রাবি বা বর্ণনাকারের কারণে তিনার বর্ণিত ওই মাসালাকে আমরা ভুল বলি, তখন এটা অবশ্যই জুলুম এবং অত্যাচার হবে। আরেকটা কথা এখানে পরিষ্কার করা দরকার, অনেক ভাই প্রশ্ন করে যে হানাফি মাযহাবের কিতাব যেমন কুদুরি, যেমন হেদায়া, যেমন বাহরুল কাকানজুদ দাকায়েক, এছাড়াও ফতোয়া শামী ইত্যাদি গ্রন্থ, এগুলা নাকি একেবারেই বানানো, এগুলার কোনো মূলনীতি নেই। ইমাম আবু হানিফা তিনি তো এই সমস্ত কিতাব লিখতে বলেননি, তিনি একটা হাদিস বলে গেছেন, সেটা হলো ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। প্রিয় ভাইসো, প্রথমে বুঝতে হবে ইমাম আবু হানিফা যে ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি বলেছেন, এই কথাটার ব্যাখ্যা কি? আমাদের অনেক ভাইরা এই ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি এই কথাটার ভুল ব্যাখ্যা করেন। সেটা হলো এই যে আবু হানিফা বলেছে যখন তোমরা সহিহ হাদিস পাবে তখন সেটা আমার মাযহাব, আমি আগে যা বলে ছোট থেকে ফিরে তারপরে চলে আসবো। অথচ এটা একটা চরম পর্যায়ের মিথ্যা কথা। এই বিষয়ে একজন গ্রহণযোগ্য বিজ্ঞ আলেম মুহাম্মদ আওয়ামা, শেখ মুহাম্মদ আওয়ামা, ওনার লিখিত গ্রন্থ আসারুল হাদিস শরীফ ফি ইখতিলাফিল আইম্মাতিল ফুকাহা রাদিয়াল্লাহু আনহুম, এটাকে আদাবুল ইখতিলাফ নামে আমরা সংক্ষিপ্তভাবে চিনি। এই গ্রন্থের 59 নাম্বার পৃষ্ঠার মধ্যে মুসান্নিফ রাহিমাহুল্লাহ চারো মাযহাবের ইমামরা তারা যেটা মূলনীতি স্থির করেছিলেন যে যখন হাদিস সহিহ হবে সেটা আমাদের মাযহাব, এই কথাটার ব্যাখ্যা কি? তিনি বলেন যে সহিহ হাদিস যখন সহিহ হবে সেটা আমাদের মাযহাব, এটার ব্যাখ্যা হলো এই যে অবশ্যই তারা যেই মাসআলাগুলো ইস্তেমবাদ করেছে সহিহ হাদিসকে সামনে রেখেই ইস্তেমবাদ করেছে। এছাড়াও আপনারা এই গ্রন্থ, এটা হলো আল ইমাম আল কাউসারি, যায়েদ আল কাউসারি রাহিমাহুল্লাহ লিখিত, উনি এই কিতাবের মধ্যে পরিষ্কার ভাবে লিখে দিয়েছেন যে অর্থাৎ ইয়ে থেকে উদ্দেশ্য কি, ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, এই কথা থেকে উদ্দেশ্য কি? তিনি বলেন ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি লাইসা বিমানা আন্না কুল্লামা ক্বালা ফীহি আহাদুন, যে ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি এই কথার অর্থ এই নয় যে ইন্নাহু হাদিসুন সহিহুন আখুযু বিহি রাজিআন আম্মা কুলতুহু মিন ক্বাবলু, যে যখন কোন একজন ব্যক্তি একটা হাদিসকে সহিহ বলবে তাহলে আমি আমার আগের বলা কথা থেকে ফিরে আসব আর আমি এই তার নতুন কথাটাকে গ্রহণ করব, এটা উদ্দেশ্য নয়। বাল বিমানা আন্নাল হাদিসা ইযা সাহহা বিশর্তিহি ওয়া ওয়াদাহাত দালালাতুহু আখুযু বিহি, বরং এর অর্থ হচ্ছে যখনই হাদিস সহিহ হয় তখন শর্ত অনুযায়ী তখন আমি এটা গ্রহণ করি, আর যদি কোনো ওয়াজিহুদ দালালাত হয় তখন আমি এটা গ্রহণ করি।
তার মানে হচ্ছে সাহহা বিমানা সালাহা, অর্থাৎ আমল যোগ্য হয়, তখন আমরা এটা গ্রহণ করি। এবার আপনি নিরপেক্ষ বিচার বিবেচনা করুন, যেই মানুষটা মূলনীতি দাঁড় করালেন যে আমি যে মাসালায় গ্রহণ করি সহিহ হাদিস থেকেই গ্রহণ করি, তাহলে ওই মানুষটাকে কিভাবে আমরা এই কথা বলতে পারি যে তিনি তার মাযহাব তিনি বলে গেছেন যে যদি কোনো সময় সহিহ মাযহাব পাও সেটা গ্রহণ করবা। যেই লোকটাই কথা মূলনীতি করে নেন যে সহিহ হাদিস মানে হলো আমার মাযহাব, তাহলে তো কথা নিশ্চিত যে অবশ্যই অবশ্যই তিনার মাসলাকটা অবশ্যই সহিহ মাযহাবের উপর ছিল। দ্বিতীয়ত হলো সহিহ হওয়ার জন্য যদি মানদণ্ড বুখারী এবং মুসলিম হয়, এটা একটা অন্যায় হবে। কেন? কেননা ইমাম আবু হানিফা চলে যাওয়ার বহু বছর পর এই বুখারী এবং মুসলিম আসলো।